গুড বাই টু দ্য মুন, মনিকা হিউজ। উচ্চারণ লক্ষ্য করো, HUGHES, হিউজ উচ্চারণ, মানে উচ্চারণটা হবে HEWS যেরকম উচ্চারণ হয়। মনিকা হিউজ। মনিকা হিউজ 1925-2003 was a Canadian author who is specially known for her books on science fiction. She also wrote adventure and historical novels. The text Goodbye to the Moon is an adaptation from one of her popular works of science fiction. দেখো মিনিংটা দেখো। মনিকা হিউজ 1925-2003, 1925 সালে জন্ম, 2003 সালে মৃত্যু। ওয়াজ এ কানাডিয়ান অথার, তিনি ছিলেন কানাডার একজন লেখক। কানাডা দেশে তার জন্ম, সেখানে তিনি লেখালেখি করেছেন। হুইচ স্পেশালি নোন ফর আর বুকস অন সায়েন্স ফিকশন, যিনি মূলত কল্পবিজ্ঞানের উপর বই লেখার জন্য প্রসিদ্ধ। স্পেশালি নোন, বিশেষ করে প্রসিদ্ধ। ফর আর বুকস অন সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান। সি অলসো রোট অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নোভেলস, এছাড়াও তিনি রোমাঞ্চকর গল্প এবং ঐতিহাসিক উপন্যাসও লিখেছেন। হিস্টোরিক্যাল নোভেলস, ঐতিহাসিক উপন্যাস, রাইট থেকে আসছে রোট, তিনি লিখেছিলেন। রোমাঞ্চকর গল্প অ্যাডভেঞ্চার, তিনি অ্যাডভেঞ্চার এবং হিস্টোরিক্যাল নোভেলস, রোমাঞ্চকর গল্প, রোমহর্ষক গল্প এবং ঐতিহাসিক উপন্যাসও লিখেছিলেন। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ আর পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। তার একটা জনপ্রিয় কল্পবিজ্ঞানের বই থেকে আমাদের যেটা বর্তমানে আমরা পড়তে চলেছি, গুড বাই টু দ্য মুন, এটা নেওয়া হয়েছে। চাঁদকে বিদায়, মানে এই কল্পবিজ্ঞানে আমরা দেখব লেখক কল্পনা করেছেন যে হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা এত উন্নত হয়েছে যে পৃথিবী থেকে চাঁদে গিয়ে বসতি স্থাপন করা হয়েছে। সেখান থেকে চাঁদের রাজ্যপাল তার ছেলেকে নিয়ে পৃথিবী ভ্রমণে এসছেন। তার একটা সুন্দর লোমহর্ষক বিবরণ আমরা গুড বাই টু দ্য মুন এখানে দেখব। দেখো এখানে একটা ছক দেওয়া হয়েছে, ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। এই ছবিগুলোকে তাদের নামের সাথে মেলাতে হবে। দিস ইজ দ্য পিকচার অফ এ হেলমেট। দিস ইজ দ্য পিকচার অফ এ অক্সিজেন সিলিন্ডার। দিস ইজ দ্য পিকচার অফ এ স্পেস স্যুট। অ্যান্ড দিস ইজ এ পিকচার অফ বুটস। তো খুবই সহজ ম্যাচটা। ইফ ইউ সি এ পারসন ওয়ারিং অর ইউজিং অল অফ দ্য আইটেমস মেনশনড অ্যাবাভ, তুমি যদি দেখো একজন ব্যক্তি উপরে বর্ণিত সমস্ত জিনিসগুলো পরে রয়েছে, হোয়ার উড হি বি গোয়িং, তাহলে তিনি কোথায় যাচ্ছেন? এগুলো হচ্ছে স্পেসে যাওয়ার বিশেষ, মহাকাশে যাওয়ার বিশেষ সরঞ্জাম। মহাকাশে যেতে হলে তোমাকে অনেক প্রশিক্ষণ নিতে হবে, কারণ মহাকাশে ভারশূন্যতা রয়েছে। মহাকাশে আমরা যেরকম পৃথিবীতে যেরকমভাবে থাকি, মহাকাশে সেরকমভাবে থাকা যায় না। যে কোনো জিনিস যদি তুমি শূন্যে রেখে দাও সেটা শূন্যেই থাকবে, পৃথিবীতে সেটা থাকবে না, পৃথিবীর টানে সেটা পৃথিবীতে পড়ে যাবে। তাই মহাকাশে যাওয়ার আগে মহাকাশচারীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে মহাকাশ নয়, এখানে চাঁদে বসতির কথা বলা হয়েছে। আচ্ছা দেখে যাও। I sat in the dark view room of the space station. আমি মহাকাশ স্টেশনের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। বক্তা বলছেন। সিট থেকে আসছে স্যাট, আমি বসেছিলাম। ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ স্টেশনের অন্ধকার দর্শন কক্ষে। ভিউ রুম, যেখান থেকে দেখা যায়। এ রুম হুইচ হ্যাজ এ গ্লাস প্যানেল সো দ্যাট ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড। কাঁচে মোড়া একটা ঘর, যেখান থেকে বাইরের বিশ্বকে দেখা যায়, আমরা বলবো দর্শন কক্ষ। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ স্টেশনের দর্শন কক্ষে, আমরা অন্ধকার দর্শন কক্ষে বসেছিলাম। আমি আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম।
ইট ওয়াজ সামওয়াট ফ্যামিলার টু মি, ফ্যামিলার নোন, এটা আমার কাছে অনেকটাই পরিচিত। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুমে এই নীল গ্রহের একটা ফটোগ্রাফ, একটা চিত্র, একটা ছবি রয়েছে, একটা ছোট্ট ছবি রয়েছে আমাদের ড্রয়িং রুমে, আমাদের বৈঠকখানাতে, বসার ঘরে। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয়েছে। মহাকাশ থেকে যদি পৃথিবীকে দেখা হয় তাহলে এটাকে নীল দেখায়, এই জন্য এটাকে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয়। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুমে, আমাদের বৈঠকখানাতে এই নীল গ্রহের একটা ছোট্ট ছবি রয়েছে। আই কেপলার মাস্টারম্যান, এখানে আমরা জানতে পারছি বক্তার নাম, আমি কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক, 15 বছর আগে চাঁদে আমার জন্ম হয়েছিল। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো, 5 বছর আগেই আমার মা মারা গিয়েছিলেন। অর্থাৎ বক্তা মাতৃহারা, আমরা বুঝতে পারছি 5 বছর আগে তিনি মাতৃহারা হয়েছেন। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তিনি আমাকে পৃথিবী নিয়ে অনেক গল্প বলেছিলেন। টেল থেকে আসছে টোল্ড, সি হ্যাড টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন। স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, পৃথিবী নিয়ে অনেক গল্প, স্টোরি থেকে স্টোরিজ, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, তাদের কাছে পৃথিবী হচ্ছে চমৎকার রকমভাবে অজানা জায়গা। এক্সাইটিংলি, যেখানে অনেক কিছু জানলে পুরোটা গোলমাল হয়ে গেল। এক্সাইটিংলি, এক্সাইট কথাটা অর্থ হচ্ছে উত্তেজিত, কিন্তু এখানে অ্যাডভেঞ্চারাস। কীভাবে করা যায় সেটা মাইক চাই। I sat in the dark view room of the space station, মহাকাশ স্টেশনের অন্ধকার দর্শন কক্ষে আমি বসেছিলাম। আমি মানে বক্তা, কয়েকটা লাইন পরে আমরা বক্তার নামটা জানতে পারবো। অন্ধকার, মহাকাশ স্টেশনের অন্ধকার দর্শন কক্ষে আমি বসেছিলাম। ভিউ রুম, এ রুম হুইচ ইজ গ্লাস প্যানেলস ফ্রম হোয়ার ওয়ান ক্যান সি দ্য আউটার ওয়ার্ল্ড, কাঁচের প্যানেলে মোড়া একটা রুম যেখান থেকে বাইরের দুনিয়াকে দেখা যায়, তাকে বলা হচ্ছে ভিউ রুম। সেটা অন্ধকার ছিল। বক্তা মহাকাশ স্টেশনের অন্ধকার দর্শন কক্ষে বসেছিলেন। মহাকাশ স্টেশন হচ্ছে মহাকাশচারীরা পৃথিবী থেকে মহাকাশে যে জায়গায় ঘাঁটি গাড়ে, যেখানে তারা থাকে, যেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে, তাকে বলা হয় মহাকাশ স্টেশন। মহাকাশ স্টেশন পৃথিবীর সাথে সাথে ঘুরছে। তোমরা ইউটিউবে মহাকাশ স্টেশন দেখে নিতে পারো কীরকম দেখতে। মানে মহাকাশযান গিয়ে সেখানে মহাকাশচারীদের পৌঁছে দেয়, সেখানেই তারা বিশ্রাম নেয়, আবার কিছুদিন হয়ে গেলে সেখান থেকে তারা পৃথিবীতে ফিরে আসে। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, পৃথিবীর দিকে আমি তাকালাম। ইট ওয়াজ সামওয়াট ফ্যামিলার টু মি, এটা আমার কাছে অনেকটাই পরিচিত। ফ্যামিলার, নোন, পরিচিত, এটা আমার কাছে পরিচিত ছিল। দেয়ার ওয়াজ এ স্মল ফটোগ্রাফ অফ দ্য ব্লু প্ল্যানেট ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের ড্রয়িং রুমে, আমাদের বৈঠকখানায় এই নীল গ্রহের একটা ছোট্ট ছবি ছিল। আই কেপলার মাস্টারম্যান, পৃথিবীকে মহাকাশ থেকে নীল দেখায়, এই জন্য এটাকে ব্লু প্ল্যানেট বা নীল গ্রহ বলা হয়। আই কেপলার মাস্টারম্যান, আমি কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক, 15 বছর আগে চাঁদে আমার জন্ম হয়েছিল। 15 বছর আগে চাঁদে কেপলার মাস্টারম্যানের জন্ম হয়েছিল। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো, 5 বছর আগে কেপলার মাস্টারম্যানের মা মারা গিয়েছিলেন, অর্থাৎ তিনি 5 বছর আগে মাতৃহারা হয়েছিলেন। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তিনি আমাকে পৃথিবী নিয়ে গল্প বলতেন। টেল থেকে আসছে টোল্ড, তিনি আমাকে বলতেন। স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, পৃথিবী নিয়ে গল্প, দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। এক্সাইট কথাটার অর্থ দেখো কীভাবে ব্যবহার করা হয়েছে। এক্সাইটিংলি আননোন প্লেস, এক্সাইট কথাটার অর্থ হচ্ছে উত্তেজিত করা।
তার থেকে এক্সাইটিংলি উত্তেজনাকরভাবে, যে জিনিসটা শুনলে আমাদের শরীরে একটা রোমাঞ্চ অনুভূত হয়, সেই অর্থে এক্সাইটিংলি আননোন প্লেস ব্যবহার করা হয়েছে। সেই রোমহর্ষক অজানা জায়গা, মানে পৃথিবী তাদের কাছে একটা রোমহর্ষক অজানা জায়গা, এটা নিয়ে কেপলার মাস্টারম্যানের মা তাকে গল্প বলতেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন, আমার বাবা হচ্ছে চাঁদের রাজ্যপাল, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, প্রশাসনিক পদে আছেন, প্রশাসনিক প্রধান। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু আর্থ, তিনি পৃথিবী অভিযানে চলেছেন। এক্সপিডিশন কথার অর্থ হচ্ছে অভিযান, এখানে একটা বিশেষ সফর, বেশ গুরুত্বপূর্ণ একটা সফর অর্থে ব্যবহার করা হয়েছে। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ, পৃথিবীতে তিনি একটা গুরুত্বপূর্ণ সফরে চলেছেন। অ্যান্ড হিয়ার ওয়াজ আই, আর আমি এখানে, অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ, তার সাথে চলেছি পৃথিবীতে আমার প্রথম ভ্রমণে। মাই ফার্স্ট এভার জার্নি, আমার প্রথম যাত্রা, পৃথিবীতে আমার প্রথম ভ্রমণে তার সাথে চলেছি। অ্যাকম্পেনি সাথে যাওয়া, তার থেকে অ্যাকম্পেনিং সাথে যাচ্ছি। আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। ইট সিমড, সিম মনে হওয়া, ইট সিমড মনে হলো, সো ক্লোজ টু মি এত কাছে, আমার এত কাছে, দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, আমার মনে হলো আমি এটা ছুঁতে পারবো, স্পর্শ করতে পারবো। ফিল অনুভব করা, মনে হওয়া, এখানে মনে হওয়া অর্থে আই ফেল্ট আমার মনে হলো, আই কুড টাচ ইট এটা আমি ছুঁতে পারি। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes, আরও 15 মিনিট অপেক্ষা করতে হলো। হ্যাড টু ওয়েট অপেক্ষা করতে হলো, স্ট্রাকচার লক্ষ্য করো। হ্যাড টু ওয়েট অপেক্ষা করতে হলো, উই হ্যাড টু ওয়েট আমাদের অপেক্ষা করতে হলো, ফর অ্যানাদার 15 minutes আরও 15 মিনিট, বিফোর আওয়ার জার্নি স্টার্টেড আমাদের যাত্রা শুরু হওয়ার আগে, মানে এরপর আরও 15 মিনিট পরে আমাদের যাত্রা শুরু হবে। ফিলিং রেস্টলেস, খুব অস্থির লাগছিল। কেপলার মাস্টারম্যান খুব ছটফট করছিল, একটা নতুন যাত্রা, নতুন সফর করতে চলেছে পৃথিবীতে। আই লেফট দ্য ভিউইং রুম, আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম। লিভ থেকে আসছে লেফট, LEAVE, লিভ, তার থেকে লেফট। আমি দর্শন কক্ষ ছেড়ে বেরিয়ে এলাম। অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। গ্লাইড ডাউন, মুভ উইথ ইজ, স্বচ্ছন্দে নেমে এলাম। দ্য লং প্যাসেজ, সেই দীর্ঘ রাস্তাটা দিয়ে, টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, মহাকাশ স্টেশনের একেবারে মধ্যিখানে একটা দীর্ঘ পথ দিয়ে তিনি স্বচ্ছন্দে নেমে এলেন, ছটফট করতে করতে। আই কুড সি মাই ফাদার দেয়ার, আমি সেখানে আমার বাবাকে দেখতে পেলাম। সারাউন্ডেড বাই রিপোর্টার্স, তাকে ঘিরে রয়েছেন সাংবাদিকরা। সারাউন্ড, বেষ্টন করা, তার থেকে সারাউন্ডেড, বেষ্টিত, ঘিরে রয়েছে এরকম। এনসার্কেলড বাই রিপোর্টার্স, জার্নালিস্ট, সাংবাদিক। কেপলার মাস্টারম্যান দেখতে পেলেন তার বাবাকে সাংবাদিকরা ঘিরে রয়েছে। আই কেম ব্যাক টু দ্য ভিউ রুম, আমি ভিউ রুমে আবার ফিরে এলাম। হুইচ ওয়াজ এমটি, যেটা ছিল খালি। এমটি, খালি, অপোজিট হবে ফুল। আই লুকড আউট ইন্টু স্পেস, আমি মহাকাশের দিকে তাকালাম। মাই মুন, আমার চাঁদ। মাই হোম, আমার বাড়ি, নিজের বাড়ি। অ্যাপিয়ার ভেরি স্মল নাও, এখন খুব ছোট্ট দেখাচ্ছে। অর্থাৎ ওরা চাঁদ থেকে প্রথমে মহাকাশ স্টেশনে চলে এসছে, এরপর মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে আসবে। অ্যাট হোম, বাড়িতে, দ্য কিডস উড বি গেটিং রেডি, হয়তো বাচ্চারা তখন প্রস্তুত হচ্ছে, ফর দ্য পার্টি, উৎসবের জন্য। কিসের পার্টি, কিসের উৎসব? কিডস, বাচ্চারা রেডি হচ্ছে উৎসবের জন্য। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ, সূর্যাস্তের সময় সেখানে সবসময় উৎসব হয়। দ্য সান রোজ অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, মানে লেখকের মতে, লেখিকার মতে সূর্য সেখানে বছরে 12 থেকে 13 বার ওঠে। দ্য সান, রাইজ থেকে আসছে রোজ, রাইজ মানে ওঠা। দ্য সান রোজ, সূর্য সেখানে উঠত, অনলি 12 or 13 টাইমস এ ইয়ার, বছরে 12 থেকে 13 বার। সো ইট ওয়াজ এ সামথিং স্পেশাল ফর আস, তাই এটা আমাদের কাছে একটা বিশেষ ঘটনা। কোনটা সামথিং স্পেশাল? প্রশ্ন আসবে, হুইচ ওয়ান ইজ সামথিং স্পেশাল ফর দ্য ইনহ্যাবিটেন্টস অফ মুন, চাঁদের বাসিন্দার কাছে কোনটা বিশেষ ঘটনা? উত্তর হবে সানরাইজ।
সূর্যোদয়। দ্য সানলাইট ক্রেপ্ট স্লোলি অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন। সানলাইট, সূর্যের আলো, ক্রিপ থেকে আসছে ক্রেপ্ট। লতা যেরকম ধীরে ধীরে কোনো একটা অবলম্বনকে বেষ্টন করে ওঠে তাকে বলে ক্রিপ। এখানে গড়িয়ে পড়া, ধীরে ধীরে ছড়িয়ে পড়া। সানলাইট ক্রেপ্ট স্লোলি, ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ে অ্যাক্রস দ্য সারফেস অফ দ্য মুন, চাঁদের উপরিতলে। সারফেস, উপরিতল। অ্যাক্রস, জুড়ে, চাঁদের উপরিতল জুড়ে সূর্যের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। দেখো ক্রিপ থেকে ক্রেপ্ট কী অর্থে ব্যবহার করা হয়েছে। অফ দ্য মুন, চাঁদের উপরিভাগে সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন, যতক্ষণ না রাত্রি আস্তে আস্তে চলে যায়। বোঝা গেল? এক্সারসাইজগুলো আমরা পরে করে নিচ্ছি।